6 থেকে দেখবো। আর প্রশ্নে বলা রয়েছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট এট দ্য প্রোডাক্ট অফ অল অড প্রাইম নাম্বার। অড প্রাইম নাম্বার আমরা কাকে বলি? যে সংখ্যাটা ওই সংখ্যা এবং এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে আমরা প্রাইম নাম্বার। যদি প্রাইম নাম্বার বলি তাহলে 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 ইনটু 11। এইভাবে যদি আমরা প্রাইম নাম্বার লিখতে যাই, এরপরে আরো অনেক প্রাইম নাম্বার রয়েছে। যদি বলছে এই প্রোডাক্টটার অড বলেছি যে ইউনিট ডিজিট কি, আমরা জানি 5 এর সাথে যে কোনো আমরা অড নাম্বারকে মাল্টিপ্লাই করি না কেন এর উত্তর সব সময় কি ইউনিট ডিজিট কি আছে? সব সময় 5 আছে। যেমন 3 * 5 35, 5 * 7 3 * 5 15, 5 * 7 35, 5 * 11 55। তাহলে 5 5 এর সাথে যে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করা হোক না কেন এর লাস্ট ডিজিট কি আছে? 5। তাহলে এর উত্তর কত হয়ে যাবে? 5। প্রশ্ন নম্বর 7 এ বলা রয়েছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ প্রোডাক্ট অফ অল দ্য ইভেন নাম্বার। ইভেন নাম্বার বলতে সেই সংখ্যাকে বোঝানো হয় যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে যদি প্রথম সংখ্যাটা ইভেন সংখ্যা কি 2 * 4 * 6 * 8 6 * 8 * 10 * 12 এইভাবে ডটের আরো অনেক ইভেন সংখ্যা রয়েছে। আমরা জানি 0 এর সাথে যে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করি না কেন এর ইউনিট ডিজিট কত হয়? 0। যেহেতু এখানে 10 রয়েছে, 10 এর লাস্ট ডিজিট রয়েছে 0, তাহলে 0 এর সাথে আমরা যে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করি তাহলে এর উত্তর কত হবে? 0। তাহলে এর উত্তর হয়ে যাবে 0। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 4 ফ্যাক্টোরিয়াল। এই সিম্বলটাকে ফ্যাক্টোরিয়াল সিম্বল বলা হয়। যদি 4 ফ্যাক্টোরিয়ালের ইউনিট ডিজিট বার করতে হয়, 4 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 4 * 3 * 2 * 1। তাহলে যদি একে আমি মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো? 4 * 3 * 2 * 1। যদি 4 × 3 = 12, 12 * 2, 12 এর ইউনিট ডিজিট 2, 2 কে যদি 2 এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে কত হয়? 4। তাহলে এর ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 4। আগের প্রশ্নে আমরা দেখেছিলাম যে ফ্যাক্টোরিয়াল কাকে বলা হয়, ফ্যাক্টোরিয়াল কিভাবে বার করানো হয়। 9 নম্বর প্রশ্নে বলা আছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি 5 * 4 * 3 * 2। যদি আমি একে যদি মাল্টিপ্লাই করি 5 * 4 কত হয়? 20, 20 * 6। 0 এর সাথে যে কোনো সংখ্যাকে আমরা মাল্টিপ্লাই করি না কেন এর ইউনিট ডিজিট কত হয়? 0। তাহলে উত্তর কত হয়ে যাবে? 0। আগের প্রশ্নে আমরা 9 তক্ক দেখেছিলাম। 10 থেকে আমরা দেখব মানে 0 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো দ্বারা কিভাবে ইউনিট ডিজিট বার করা যায়। যদি আমি দেখি 0 1 5 6 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট পাওয়ারে যে কোনো সংখ্যা থাকুক না কেন এই ইউনিট ডিজিট সবসময় এই সংখ্যাগুলাই হয়। যেমন 10 নম্বর প্রশ্নে রয়েছে 3765 টু দি পাওয়ার 437। এর 5 এর পাওয়ারে যে কোনো সংখ্যাই থাকুক না কেন আমরা কি জানি এর ইউনিট ডিজিট সব সময় এই 5 হবে, 5 হবে। তাহলে যদি 5 এর পাওয়ারে কি রয়েছে? 437, আমরা কি বলতে পারি যে 5 এর যদি 437 বা যে কোনো সংখ্যা থাকুক এর উত্তর সব সময় কি হবে? 5 হবে। তাহলে এর आंसर হয়ে যাবে 5। 10 নম্বর প্রশ্নে আমরা দেখেছিলাম যে 5 এর ইউনিট ডিজিট বার করতে দিয়েছিল। এখানে তো দেওয়া আছে 6736 টু দি পাওয়ার 32567। একটা বড় সংখ্যা দেওয়া রয়েছে। যদি আমরা এই পদ্ধতি আগের পদ্ধতিতে করি তাহলে এর উত্তর আমরা 1 সেকেন্ডে বার করতে পারবো। 6 এর পাওয়ারে যে সংখ্যাই থাকুক না কেন আমরা কি জানি এর পাওয়ারে যাই থাকুক এর উত্তর কি হবে? এই 6 হবে, 6 হবে। তাহলে এর आंसर হয়ে যাবে 6। আগের প্রশ্নে আমরা দেখেছিলাম 0 1 5 6 এর ইউনিট ডিজিট পাওয়ারে যদি থাকে তাহলে কিভাবে এর ইউনিট ডিজিট বার করা যায়। এই প্রশ্নে আমরা শিখব যদি 4 এবং 9 থাকে তাহলে এর ইউনিট ডিজিট কিভাবে বার করা যায়। যদি কোনো সংখ্যার 4 থাকে এবং তার পাওয়ারে যে কোনো সংখ্যা থাকুক না কেন তাহলে আমরা কিভাবে বার করব? যদি 4 এর পাওয়ারে যদি অড সংখ্যা থাকে, যদি অড সংখ্যা থাকে তাহলে সব সময় এর ইউনিট ডিজিট হয় 4। আর যদি ইভেন সংখ্যা থাকে তাহলে হয় 6। তাহলে কিভাবে? যদি 4 টু দি পাওয়ার 1 করি 4 টু দি পাওয়ার কত হয়? 4 টু দি পাওয়ার হয় 4। যদি 4 এর স্কয়ার করি 4 এর স্কয়ার হয় 16। দেখো এই 16 এর লাস্ট ডিজিট কি রয়েছে? 6। তাহলে যে কোনো সংখ্যাকে আমি 4 এর স্কয়ার 4 এর ইভেন পাওয়ার যে কোনো সংখ্যা থাকুক সব সময় লাস্ট সংখ্যা 6 আসবে কি। এবং 4 টু দি পাওয়ার 1 এর 4 এর যদি অড সংখ্যা থাকে তাহলে এর ইউনিট ডিজিট সব সময় 4 এ আসে। যে 4 টু দি পাওয়ার কিউব করি তাহলে 4 এর কি কত হয়? 64। 16 4 এর কি হয়? 64। তাহলে এই লাস্ট ডিজিট কত আসছে? 4 এ আসছে। তাহলে বলতে পারি যে 4 এর অড নাম্বার 4 এর অড পাওয়ার সবসময় 4 হবে, 4 এর ইভেন পাওয়ার সবসময় 6। সেইভাবে 9 এ যদি দেখি 9 এর অড পাওয়ার অলওয়েজ হয় 9 এবং ইভেন পাওয়ার হয় 1। কিভাবে? 9 এ যদি স্কয়ার করি 9 এর স্কয়ার কত হয়? 81। 81 এর লাস্ট ডিজিট কত?
লাস্ট ডিজিট 1, তাহলে ইভেন পাওয়ার কত হচ্ছে 1, এবং 9 এর যদি আমি কিউ করি, 9 এর কিউ কত হয়, 9 এর কিউ 9 81 ইনটু 9 অথবা হয় 729, যেহেতু দেখ কত আসছে 9 আসছে, যদি তাহলে এই অড পাওয়ার সব সময় 9। আমরা এর আগে দেখলাম কিভাবে যে 4 এর ইভেন পাওয়ারে এবং অড পাওয়ারে এবং 9 এর ইভেন পাওয়ারে অড পাওয়ার থাকলে ইউনিট ডিজিট কি হয়। এখানে বলা আছে যে 4 এর 4 67354 টু দি পাওয়ার 1237, 4 এর পাওয়ারে কি সংখ্যা রয়েছে, 4 এর পাওয়ারে অড সংখ্যা রয়েছে। আমরা জানি 4 এর পাওয়ারে যে যদি অড সংখ্যা থাকে তাহলে সবসময় উত্তর কি হয় 4 হয়। যদি আমরা কি জানি 4 এর পাওয়ারে যদি অড আর ইভেন, অড থাকলে সবসময় হয় 4, ইভেন থাকলে সবসময় হয় 6। যেহেতু 4 এর পাওয়ারে এখানে অড সংখ্যা রয়েছে তাহলে এর উত্তর কি হয়ে যাবে, এর উত্তর হয়ে যাবে অলওয়েজ 4। প্রশ্ন নম্বর 13 এ বলা রয়েছে ফাইন্ড দ্য ইউনিট প্লেস অফ 3259 টু দি পাওয়ার 1214। আমরা জানি যে 9 এর যদি ইভেন আর অড যদি আমরা পাওয়ারে দেখি, ইভেন এর সবসময় হয় 9 এর ইভেন পাওয়ার হয় সবসময় 1 এবং অড পাওয়ার সবসময় 9। তাহলে এখানে কি বলেছে 9 এর পাওয়ারে কি রয়েছে, 9 এর পাওয়ারে রয়েছে ইভেন সংখ্যা। যদি ইভেন সংখ্যা থাকে তাহলে কি হবে, এর উত্তর অলওয়েজ 1। তাহলে এর উত্তর হয়ে যাবে 1। আমরা আগের প্রশ্নে দেখেছি যে 0, 1, 5, 6 এবং 4 ও 9 এর যদি ইউনিট ডিজিট কিভাবে বার করা হয়। এবার আমরা দেখব 2, 3, 7, 8 থাকলে কি ইউনিট ডিজিট পাওয়া যায়। 2, 3, 7, 8 যদি 2, 3, 7, 8 এর পরে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাকে আমরা অলওয়েজ 4 দ্বারা বিভাজ্য করি। 4 দ্বারা বিভাজ্য করার পর যে সংখ্যাটা পড়ে থাকবে তাকে আমরা মাল্টিপ্লাই করি। যেমন ফাইন্ড দ্য ইউনিট প্লেস অফ 3 টু দি পাওয়ার 35। এখানে 3 এর পাওয়ারে কি রয়েছে, 3 পাওয়ারে 35, তাহলে 35 কে আমি 4 দ্বারা বিভাগ করব। 4 8 32, কত পড়ে থাকছে 3, তাহলে 3 টু দি পাওয়ার কিউ, 3 টু দি পাওয়ার কিউ কত হয় 27, তাহলে 27 এর ইউনিট ডিজিট কত 7, তাহলে উত্তর কত হয়ে যাবে 7। প্রশ্ন নম্বর 16 এ বলা আছে ফাইন্ড দ্য ইউনিট প্লেস অফ 127 টু দি পাওয়ার 39। আমরা কি জানি যে যদি 2378 যদি থাকে আর পাওয়ারে যে সংখ্যাই থাকুক না কেন সেই সংখ্যাকে আমরা 4 দ্বারা ডিভাইড করি এবং যে সংখ্যাটা পড়ে থাকে তাকে আমরা মাল্টিপ্লাই করি। তো 127 এর লাল পাওয়ারে কি রয়েছে 39, তাহলে 39 কে আমি 4 দ্বারা ডিভাইড করব, 4 নাম 36, 3 পড়ে থাকছে, তাহলে 7 টু দি পাওয়ার কিউ, 7 টু দি পাওয়ার কিউ মানে 777, 7 যদি মাল্টিপ্লাই করি তাহলে 343, 343 লাস্ট ডিজিট কত 3, তাহলে এর উত্তর কত হয়ে যাবে 3। তারপরে 17 নম্বর কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য ইউনিট প্লেস অফ 327 টু দি 640। আমরা কি জানি যে 7 এর পাওয়ারে যে সংখ্যায় থাকুক সেই সংখ্যাকে আমাকে 4 দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে এখানে 64 কে যদি আমি 4 দ্বারা বিভাজ্য করি তাহলে পুরোপুরি কেটে যাচ্ছে, 4 16 64, 1 করে 0 রিমাইন্ডার, 0 রিমাইন্ডার যদি থাকে তাহলে 7 এর পাওয়ারে কি আসবে, 7 এর পাওয়ারে আসবে 7 টু দি পাওয়ার 0। আর কোন সংখ্যার পাওয়ারে যদি 0 আসে তাহলে এর উত্তর কি হয়, এর উত্তর হয় 1, তাহলে এর উত্তর হয়ে যাবে 1। প্রশ্ন নম্বর 18 এ বলেছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 2137 টু দি পাওয়ার 753। আমরা আগে জেনেছি যে 7 এর পাওয়ারে যে সংখ্যাই থাকুক সেই সংখ্যাকে আমাকে 4 দ্বারা ডিভাইড করতে হবে। যে 7 এর পাওয়ারে কি রয়েছে 753, তো 753 কে যদি আমি 4 দ্বারা ডিভাইড করি তাহলে 4 8 72, 72 3, 4 8 32, মানে রিমাইন্ডার থাকছে 1। যদি 1 রিমাইন্ডার থাকে তাহলে 7 কি লিখবো, 7 টু দি পাওয়ার 1। আর 7 এর পাওয়ারে যদি 1 থাকে তাহলে 7 টু দি পাওয়ার 1 কি হয়, সব সময় হয় 1, 7 হয়, এর উত্তর হবে 7। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 222 টু দি পাওয়ার 23। আমরা জানি যে 2378 এর পাওয়ারে যে সংখ্যাই থাকুক সেই সংখ্যাকে আমাকে 4 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে 23 কে যদি আমি 4 দ্বারা ডিভাইড করি তাহলে 4 5 20, রিমাইন্ডার কত থাকছে 3। আর টু দি পাওয়ার কিউ, টু দি পাওয়ার 3 মানে কত হয়, টু দি পাওয়ার কিউ কত হয় 8, তাহলে এর উত্তর হয়ে যাবে 8। প্রশ্ন নম্বর 20 বলা আছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 13 টু দি পাওয়ার 2003। আমরা জানি 3 পাওয়ারে যে সংখ্যাই থাকে সেই সংখ্যাকে আমাকে 4 দ্বারা ডিভাইড করতে হয়। যদি 4 দ্বারা 2003 কে যদি আমি ডিভাইড করি তাহলে এর রিমাইন্ডার থাকবে সব সময় 3। তাহলে 3 এর কিউ যদি আমি করি 3 টু দি পাওয়ার 3, 3 কিউ কত হয় 27, যদি 27 এর ইউনিট ডিজিট কত 7, তাহলে এর উত্তর হবে কত 7। 21 নম্বর প্রশ্নে বলা রয়েছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 37 টু দি পাওয়ার 105। আগের মতই 7 এর পাওয়ারে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে আমাকে 4 দ্বারা ডিভাইড করতে হবে, তার রিমাইন্ডার বার করতে হবে। 4 দ্বারা যদি আমি 105 কে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার থাকছে
কিউ 105 যদি আমি 4 দ্বারা ডিভাইড করি তাহলে 4 25 104 21 104 মানে 3 থাকছে রিমাইন্ডার। তো 7 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 3 কত হয় 343, তাহলে এর ইউনিট ডিজিট কত থাকছে, ইউনিট ডিজিট হচ্ছে 3, তাহলে উত্তর হবে 3। আগের প্রশ্নে আমরা দেখে নিয়েছি যে 0 1 5 6 3 7 এবং 2 3 7 8 যদি এবং 4 9 যদি থাকে তাহলে এর ইউনিট ডিজিট কিভাবে বার করা যায়। এখানে আমরা চেষ্টা করব বার করা যে 23 পাওয়ার 21, 23 পাওয়ার যদি 21 তাহলে 3 পাওয়ারে যে সংখ্যাই থাকুক আমরা তার কি করব 4 দ্বারা ডিভাইড করব। 4 দ্বারা ডিভাইড 4 দ্বারা 21 কে যদি ডিভাইড করি তো 4 5 20 এক থাকছে রিমাইন্ডার, তাহলে 3 টু দি পাওয়ার 1। যদি 24 টু দি পাওয়ার 22 আমরা জানি 0 1 5 6 0 1 5 6 4 9 4 আর যদি 4 এর ক্ষেত্রে যদি দেখি যদি 4 এর সঙ্গে ইভেন সংখ্যা থাকে তাহলে সব সময় এর ইউনিট কি হয় 6 হয়। 6 এর ক্ষেত্রে 0 1 5 6 আমরা জানি এর পাওয়ারে যে সংখ্যাই থাকুক না কেন এর সব সময় ইউনিট ডিজিট হয় 6। 7 এর ক্ষেত্রে আমরা কি জানি 4 দ্বারা পাওয়ারকে ভাগ করতে হবে, 4 দ্বারা যদি 24 কে ডিভাইড করা হয় তাহলে 0 রিমাইন্ডার থাকে, তাহলে 7 টু দি পাওয়ার 0। আর 5 এর ক্ষেত্রে জানি 0 1 5 6 এর ক্ষেত্রে আমরা জানি 5 এর পাওয়ারে আমরা যে সংখ্যাই থাকুক না কেন এর ইউনিট ডিজিট হয় 5, তাহলে আমরা কি পাচ্ছি 3 টু দি পাওয়ার 6 ইনটু 6 ইনটু 7 টু দি পাওয়ার 0 মানে 1 5। 5 এর সাথে আমি যদি 6 কে মাল্টিপ্লাই করি তাহলে হয় 30, আর 30 ইউনিট ডিজিট হয় 0, আর 0 এর সাথে যে সংখ্যাকে আমি মাল্টিপ্লাই করি না কেন এর উত্তর কত হবে, এর উত্তর হবে 0, তাহলে উত্তর হবে 0। তারপরে প্রশ্ন বলা হয়েছে 235 টু দি পাওয়ার 215